হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আগের ব্লগে যেরকম তোমরা দেখেই থাকবে যে আমি রাসবিহারি গেছিলাম পাবলোকে নিয়ে, ওখানে দুদিন থেকে আবার আমরা হালতুতে ফেরত চলে আসছি। রাস্তায় প্রায় এখন সরস্বতী পুজোর একটা ভাব। আর এখানে পাবলোর স্কুল ক্রস করলাম, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে কত সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। 11টা বাজে এই বাড়ি ঢুকলাম। আর পাবলোকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ একটু ঠান্ডা মতো লেগেছে, তো আজকের দিনটা বাড়িতে একটু থাক, তারপর আবার কালকে থেকে শরীর বুঝে পাঠাবো। আর আসার সময় একটু সবজি বাজার করে আনলাম। পেঁয়াজকলি বেগুন ছিল বাড়িতে, আর এখানে ফুলকপি পেলাম, একটু ভালো ফুলকপি পেলাম, ব্রোকলি পেলাম, আর বিনস, তারপরে মিষ্টি আলু, লঙ্কা, কড়াইশুঁটি, এইসব কিছু পেয়েছি। আর পাবলোর জন্য একটু ফল এনেছি। পাবলোর ভাতটা মা পাঠিয়ে দিয়েছে। মাছ আমার ছিল একটু আগে কেনা ছিল, তো ওই মাছ করে দেবো আর ঝোলটা বসিয়ে দেবো একটু। এবার একটু ফ্রেশ হয়নি, তারপরে পাবলোকে স্নান করাবো। কালকে আমি এসছিলাম, তো পাবলোর জন্য এই দুধটা কিনে নিয়ে এসছিলাম। ফ্রিজে রেখে গেছি, পুরো জমে গেছে। এখন জল টল কিচ্ছু মেশাইনি, জাস্ট এটার মধ্যে দিয়ে একটু গরম করছি, তাই গলল। পাবলোকে স্কুলে দিয়ে এখানে আবার এসছিলাম, এখানে মুছে টুছে গেছিলাম আর কি। আর এখন ফ্রিজটা খুলেছি, দেখি সব জমে গেছে। এক রাত্রের মধ্যেই সব জমে যাচ্ছে। 2-3 দিন থাকলে কি হতো তাহলে দুধটা। না পাবলো দেখাবো না, চলো চান। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। আমার শ্বশুরমশাই এসছিলেন, শাশুড়ি কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির তরকারি করেছিল, তো সেটাই দিতে এসছিল। আর তাই এখন ছাড়তে একটু বেরিয়েছি নিচে। আর এখানে দেখো সকালবেলা যে দুধটা জাল দিয়েছিলাম, তো সেটা আর পাবলোকে খাওয়াইনি, সেটা দিয়ে আমি আমার ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল তা দিয়েই একটু পায়েস করে নিচ্ছি। আর তখন যে বেরিয়েছিলাম শ্বশুরমশাইকে ছাড়তে, তো তখন আমি অলরেডি পাবলোর জন্য দুধ কিনে এনেছিলাম। আর এখানে দেখো কতগুলো কড়াইশুঁটির কচুরি দিয়েছে, প্লাস পাবলোর জন্য আবার 2টো লুচিও দিয়েছে আলাদা করে। যদি কড়াইশুঁটির কচুরির মধ্যে লঙ্কা দিয়েছে, তো তাই জন্য যদি ঝাল লাগে তো আলাদা করে ওর জন্য লুচি দিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ফুলকপির তরকারি আলু দিয়ে। আর এই হচ্ছে আমার রাতের ডিনার। আর বেশি আমি লুচি খাই না, মানে কড়াইশুঁটির কচুরি 4টে খাই, তো কতগুলো দিয়ে দিয়েছে। তাই আমি শাশুড়িকে ফোন করে বললাম যে তুমি কতগুলো দিয়েছো, আমার তো 2-3 দিন চলে যাবে। তো যাই হোক, এটা খেয়েই আজকে আমার ডিনারটা এখানে কমপ্লিট করলাম। আর খুব ভালো হয়েছিল, তরকারিটাও খুব ভালো হয়েছিল। আর কড়াইশুঁটির কচুরির তো কোনো তুলনাই হয় না। তো কড়াইশুঁটির কচুরি আর ওরকমভাবে আর করিনি, পাবলোর বাবা এলে তারপর আবার করব, যেটা হয় আর কি, ইচ্ছা হয় না। আর প্রত্যেক দিন রাতের জন্য আমি সকালবেলা চিয়া সিডস খাই। আর এখানে একটু পায়েস রেখে দিয়েছি, ওটা আবার কালকে খাবো। সেদিনকে গড়িয়াহাট থেকে এই তিতোরাটা কিনেছি, এত অসাধারণ খেতে। আমি প্যাকেট ফার্স্টে কিনেছি, কীরকম খেতে হয় না হয়। ওরা টেস্ট করিয়েছিল দোকানে, কিন্তু আমি প্যাকেটই কিনলাম। এরপর এটা শেষ হলে একটা বড় কৌটো নিয়ে আসবো। আমার বর পেলে তো এইসব একদিনে শেষ করে দেবে। দারুণ খেতে এটা, টক মিষ্টি নুনটা ঝাল, তুখর অ্যাকচুয়ালি আমসিটাকে নানান রকম মশলা দিয়ে এটা তিতোরা তৈরি করে। এই আরেক হচ্ছে দার্জিলিং গেছিলাম যখন, তখন খেয়েছিলাম, অসাধারণ খেতে। বাবলো এটা খেয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর পারলে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে ওয়াচ আওয়ার্সটা আমার একটু বাড়ে, যদি হেল্প করতে চাও। আর না হলে কিছু বলার নেই, তো ওই ধাক্কা দিয়ে এগোতে হবে আর কি, এইটাই যা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন আর খেলনা বের করো না।
চলো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। বাইরে খুব হাওয়া দিচ্ছে এখন। জামা কাপড়, আমার কয়েকটা জামা কাপড় ছিল বারান্দার ভেতর দিকে রাখলাম, খুব হাওয়া দিচ্ছে বাইরে দেখলাম। ওকে চলো, টাটা।